আমরা কাজে বিশ্বাসী, আমরা কিন্তু কথায় বিশ্বাসী না। আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন অসহায় পারুল ভাই, সে কিন্তু মোটামুটি আমার পেজে ভাইরাল একজন ব্যক্তিত্ব। কারণ সে অসহায়, তার জন্য আমরা যা করেছি এটা তার প্রয়োজন ছিল। আমরা কিন্তু এখন পর্যন্ত তাকে একটা কাজ অতিরিক্ত কইরা দেই নাই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিছানাটা, এখানে তুষক রয়েছে, দুইটা বালিশ, তারপরে একটা চাদর রয়েছে, দুইটা বালিশের কাভার এখানে রয়েছে। এটা লোগা লেপের কাভার। কারণ এখন যদি তাকে আমরা লেপ না দেই, শীত আসলে আবার লেপ দিতে হবে, আবার গাড়ি ভাড়া লাগবে, আবার কষ্ট করতে হবে। যে কারণে আমার প্রিয় সিলেটি বোন ওনাকে ফুল সেটআপ, দুইটা বালিশ, লেপ, তুষক, বিছানার চাদর, বালিশের কাভার এবং এখানে রয়েছে লেপের কাভার। পারুল ভাই, কেমন লাগতেছে আপনার? ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে। আমার সিলেটি বোনের প্রতি আপনি খুশি না বেজার? খুশি আছি আলহামদুলিল্লাহ। আমি তো এটি আমার লাইফে আর কামাই হতে আমি এটি চিন্তাতাম না। অনেক অনেক ধন্যবাদ। কেলিগা আমার সিলেটি বোনে লেপিন করে দিছে, কারেন্ট নামায় দিছে, মাঝে বাজার দিছে, টিউবওয়েল করে দিছে। এখন দুইটা বালিশ দিছে, একটা লেপ দিছে, একটা তুষক দিছে, লেপের কাপড় দিছে, তুষকের কাপড় দিছে। আমি সিলেটি বোনের প্রতি আমি খুশি অথবা রাধি। এলিগা প্রতি অক্ত নামাজ পড়ে আমি এটাই করে জানা যে আমার মনে আশা পূর্ণ হচ্ছে, তার মনে আশা যেন আল্লাহ পাক পূর্ণ করে। আপনারা কিন্তু এই অসহায় পারুল ভাইয়ের বিছানার একটা ছবি দেখেছিলেন। ওই ছবিতে আমি একটা ক্যাপশন দিয়েছিলাম, এখানে অসংখ্য শিক্ষিত মানুষ এই ক্যাপশনটাকে নিয়ে বাজে মন্তব্য আপনারা করেছেন। কিন্তু আমার ক্যাপশনটার মূল যে রহস্য, মূল যে বিষয় আপনারা কেউ বুঝতে পারেন নাই। এই মূল বিষয়টা একমাত্র বুঝতে পারছে আমার সিলেটি বোন। এবং এই যে আজকে ওনাদের বিছানার পরিবর্তন চলে আসছে, আর ওনাদের বর্তমান বিছানাটা কেমন আপনারা কিন্তু আগে ছবিতে দেখছেন। আজকে আমি এখন সরাসরি ওনাদের ঘরে যাব, বর্তমান যে বিছানাটা এটা দেখাবো। আসেন আমরা ঘরে যাই, আগে বিছানা দেখাই, তারপরে আরো কিছু আলোচনা হবে। সঙ্গে থাকবেন আপনারা, আসেন আমরা ঘরে যাই। আর তার বিছানা কেমন ছিল এটা আগে আপনারা ফটোতে দেখেছেন, যেটা একদম রিয়েল, একদম পিওর, একদম অথেন্টিক। এখনো তার সেই বিছানা রয়েছে, কারণ সে তো আর জানে না তার বাড়িতে আজকে আমরা লেপ, তুষক, বালিশ, চাদর এগুলা নিয়ে আসবো। আপনাদেরকে আমি যা দেখাচ্ছি এটা কিন্তু একদম রিয়েল, একদম পিওর, একদম খাঁটি, একদম অথেন্টিক। কারণ আপনারা আগেও দেখেছেন। এই বিছানা দেখেই অনেকেই বাজে মন্তব্য করেছেন। যারা বাজে মন্তব্য করেছেন তারা আমার ক্যাপশনের যে মিনিংস, আমার ক্যাপশনের যে মূল রহস্য সেটা বোঝার ক্ষমতা আপনাদের নাই। ঠিক আছে, এই যে এটা হলো তার বালিশ, একটু আগায় আসো। এইটা বালিশ, মানে এই যুগে, বর্তমান যে যুগ, ডিজিটাল যুগ, 2025 সাল চলতেছে, এই যুগে একটা মানুষের যদি এটা বালিশ হয়, এটা কিন্তু তার কিনা বালিশ না, এটা সে বিভিন্ন কাপড় টাপড় জোড়া দিয়ে আপনারা দেখেন সে বালিশ বানায় নিছে। এটা একটা বালিশ। তার এই যে আরেকটা বালিশ আপনারা দেখেন, এই যে লঙ্গি টুঙ্গি পেছায়া, এই যে এটা আরেকটা বালিশ। এই যে তার ছেলে এখানে ঘুমাই, এই যে একটা বালিশ আপনারা দেখেন, এটা কিন্তু বালিশ। ঠিক আছে, লঙ্গি টঙ্গি পুরাতন কাপড় আর এর ভিতরে কি আছে আমি বলতে পারবো না, সবকিছু দিয়া পেছায়া বালিশ বানাইছে। এই যে তিনটা বালিশ, আর এই যে একটা লঙ্গি আপনারা দেখতে পাচ্ছেন, এই লঙ্গি বিছায়া সে ঘুমাই এইখানে, আর তার ছেলে এখানে ঘুমাই। আর এখানে আরেকটা বালিশ আপনারা দেখেন, এই যে এখানে একটা বালিশ রয়েছে, এখানে একটা গামছা ছিল, গামছা আজকেও আমি আইসা পাইছি। আর এখানে মনে হয় খেতা রয়েছে, ওই পাশে একটা কম্বল রয়েছে। একটা মানুষের জন্য আমরা বাথরুম করে দিলাম, একটা মানুষের জন্য আমরা রান্নাঘর করে দিলাম, একটা মানুষের জন্য আমরা বিদ্যুৎ নামায় দিলাম। এত কিছু করার পরে যদি তার বাড়িতে পানির ব্যবস্থা না থাকে, তাহলে এত কিছু করার কোনো মূল্য আছে পারুল ভাই? না, মূল্য নাই। গোসল করুন লাগে, করুন লাগে, পানির সবসময় দরকার। টয়লেট, রান্নাঘর, বিদ্যুৎ সকল কিছু হয়েছে, পানি না হইলে কোনো কিছুর মূল্য নাই। তারপরে কি করলাম, আমার সিলেটি বোন আমার কাছে টাকা দিল, তাকে একটা টিউবওয়েল স্থাপন করে দিলাম। ইতিপূর্বে আপনারা দেখেছেন, সে কিন্তু এখন ভাইরাল। আপনারা একটু দেখেন, পারুল ভাই কিন্তু অনেক উঁচা মানুষ। কতটুকু উঁচা? 6 ইঞ্চি। হ্যাঁ,
6 ফুট 6 ইঞ্চ। 6 ফুট 6 ইঞ্চি উনার উচ্চতা। আমিও কিন্তু মোটামুটি উঁচা মানুষ, তার সাথে আমি দাঁড়াইছি। দেখেন আমার মাপটা দেখেন, তার এই পর্যন্ত। তার সাথে কথা বলতে হলে আমার উপরের দিকে তাকায় কথা বলতে হয়। উনি একজন অসহায় মানুষ, উনার স্ত্রী মারা গেছে আজকে 16 বছর, উনার বয়স লোক 67 বছর। এগুলা কিন্তু বিস্তারিত বৃত্তান্ত আপনারা তার জানেন, ঠিক আছে। তাকে নিয়ে অনেক ভিডিও আমি করছি, তাকে অনেকগুলো কাজ আমার ছেলে টিপন করে দিছে, সবগুলো আমার মাধ্যমে করে দিছে। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। তবে যারা ওই ছবিটার ক্যাপশন দেখে উল্টাপাল্টা কমেন্টস করেছেন, তাদেরকে আমি বলবো যে কোনো জিনিস বুঝার চেষ্টা করবেন। আগে বুঝার চেষ্টা করবেন, বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। আপনারা কিন্তু হাজার হাজার লোক কমেন্টস করছেন, কিন্তু কেউ এটা বলতে পারেন নাই যে ভাই এই বিছনাটা করতে, রেডি করতে নতুন করে কত টাকা লাগবে একটু কথা বলেন, বা ওনার ঠিকানা দেন, বা ওনার বিকাশ নাম্বার দেন, বা ওনার মোবাইল নাম্বার দেন। এটা কিন্তু আপনারা কেউ বলতে পারেন নাই, কারণ সেই হিম্মত সবার হয় না। দান করার যে একটা হিম্মত, এটা সবার হয় না। টাকা থাকলে সবাইকে দান করতে পারে না, পারে না, না, সবাই পারে না। সবাই দান করতে পারে না। দানের একটা আলাদা হিম্মত লাগে। এই যে আমি পরিশ্রম করতেছি, আমি কষ্ট করতেছি, মেহনত করতেছি, ঠিক আছে। আমি কার জন্য করতেছি? আমি আমার জন্য করতেছি না, এই পারুল ভাইয়ের জন্য করতেছি, কারণ তার এই জিনিসগুলো প্রয়োজন। এই পর্যন্ত যা আমরা করে দিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু তার প্রয়োজন, তাই না? আগে ছিল কোনটা? না, না, আগে ছিল না। বিদ্যুৎ ছিল আগে? না, ছিল না। ঘুমাইতে কষ্ট হইতো না? ঘুমাইতে তো কষ্ট হচ্ছে, শরীর ঘামে ভিজে গেছি। এখন কি আরাম লাগে না? এখন তো আরাম লাগে। তারপরে এই যে রান্নাঘর করে দিলাম, এখন কি আরাম হয়েছে না? এখন তো আরাম হয়েছে। এই মেঘাইলে কোনো অসুবিধা হতো না, ভাগটা করে দেবো। আগে কি টয়লেট ছিল? না, টয়লেট আছে না, খোলা টয়লেট করে দিছি আপনাকে, এখন কি আরাম হয়েছে না? আরাম হয়েছে। আগে তো খোলা মেলায় বইতাম, বাদে কোদালটা ফাঁকা হালাইতাম। এই যে সর্বশেষ টিউবওয়েল করে দিলাম, এখন পানির কষ্ট কমে গেছে না? কমে আছে। এখন কি পানি মাগার জন্য বালতি নিয়ে মানুষের বাড়ি যাওয়া লাগে? আর মানুষের বাড়ি জান লাগতো না, জান লাগতো না। সকল কিছু আমরা করে দিছি। সকল কিছু করে দেওয়ার পরে মাঝখানে আমার সিলেটি বোন কিন্তু একটা বাজার দিছে, মাছ সহ অনেকগুলো বাজার দিছে। এত কিছু করার পরে যদি এই মানুষটা রাত্রে ঘুমায়, এরকম চৌকিতে ঘুমায়, এরকম কাঠে ঘুমায়, তার ঘুম আসার কথা না। আগে ফ্যান ছিল না, এখন ফ্যান হয়েছে। আগে কুপিবাতি জ্বালাইতো, এই যে কুপিবাতি এখানে এখনো রয়েছে, দেখেন। এগুলো আমার মুখের কথা না, এই যে কুপিবাতি। এখন কি কুপিবাতি জ্বালাইতে হয় না? এখন তো কারেন্ট হচ্ছে, এখন কুপিবাতি জ্বালাই না, কেরোসিন তো কিনতে হয় না। না, এখন কিন্তু উনার কুপিবাতি জ্বালাইতে হবে না, এবং কেরোসিন তেল কিনতে হবে না। তে আমি একটা কথা বলবো, আমরা কাজে বিশ্বাসী, আমরা কথায় বিশ্বাসী না। এই যে পারুল ভাইয়ের জন্য আমার বোন অলরেডি বিছনা যা লাগে, তুষক, লেপ, বালিশ, তারপরে চাদর, বালিশের কাভার, সকল কিছু পাঠাইছে। আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে সেটআপ করার জন্য। সেটআপ করে আমি আবার ভিডিওতে আসতেছি, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আমাদের বিছানা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তারা দুইজন এখানে থাকবে। এই যে পারুল ভাই এবং তার এই যে প্রতিবন্ধী ছেলে, তারা দুইজন থাকবে। আগের বিছানা কিরকম ছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর বর্তমান যে বিছানাটা দেখেন কেমন হয়েছে। বালিশগুলা অনেক হেভি বালিশ, অনেক হেভি, ঠিক আছে। দুইটা বালিশ আমরা দিয়েছি, এরপরে একটা তুষক, এই যে আমরা আবারও দেখাই, নিচে লাগাইছি তুষক, এই যে একটা তুষক, ঠিক আছে। এবং একটা ভালো মানের একটা চাদর আমরা দিয়েছি, একটা ভালো মানের চাদর দিয়েছি, এবং একটা লেপ দিয়েছি, কারণ শীতের লেপ লাগবে, অগ্রিম দিয়ে দিলাম। এই যে লেপের একটা কাভার আমরা দিয়েছি, এটা তারা পরবর্তীতে সেট করে নিবে। আর বিছানাটা আমরা সেট করে দিছি। আমরা বারবার বলি, আমরা কিন্তু কাজে বিশ্বাসী, আমরা কথায় বিশ্বাসী না। এই যে এখন কিন্তু বিদ্যুৎ চলে আইছে। আমি যখন প্রথম ভিডিও শুরু করি ঘরে বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ চলে আইছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলতেছে, এই যে ওনার ফ্যান এখানে ঘুরতেছে। পারুল ভাই বলেন, এখন আপনার কেমন লাগতেছে একটু বলেন। ভালোই লাগতেছে। এই তো আমি আমার বয়সে আমি জোরে থাকতাম না। এই যখন আমার ছেলেটি বন্যা দিচ্ছে, তো উত্তম হয়েছে। বিছনাটা কেমন হয়েছে? চাদরের বিছনাটা তো 1 নম্বর হয়েছে, 1 নম্বর হয়েছে। এই তো আমার বাহি দিন দিতে আমি ঘুরাইতাম না। আগে ফ্যান ছিল না, ঘুমাইতে কষ্ট হইতো, ঘুমাইতে কষ্ট পরে দিছি ফ্যান লাগায়া, বিদ্যুৎ নামায় দিছি, ফ্যান লাগাই দিছি, ঘুমাইতে একটু আরাম হয়েছে, আরাম হয়েছে। এখন দিলাম বিছানা, এখন তো ফুললি আরাম হবে। যখন তোমাদের ঘরে বিদ্যুৎ ছিল না, ফ্যান ছিল না, তখন থাকতে কি আরাম লাগতো না কষ্ট লাগতো? হ্যাঁ, কষ্ট লাগতো। এখন বিদ্যুৎ নামায় দিছি, এই যে ফ্যান লাগাই দিছি, এখন কি আরাম লাগে না? হ্যাঁ, এই যে আগে তুমি বিয়াত ঘুমাইতা, কাঠের মধ্যে ঘুমাইতা, লঙ্গি বিছায়া, কষ্ট লাগতো না? এখন আজকে যে বিছানা দিলাম, তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, আজকে থেকে ঘুমটা কি আরো আরাম হবে না? আজকে থেকে তাদের এই যে পারুল ভাই, অসহায় পারুল ভাই এবং তার যে ছেলে রয়েছে প্রতিবন্ধী,
তারা আজকে থেকে ইনশাল্লাহ ফুললি আরামে ঘুমাবে, কারণ উপরে ফ্যান ঘুরবে, নিচে মোটা তুষক রয়েছে, চাদর রয়েছে, সকল কিছু কমপ্লিট। শীতের আগেই অগ্রিম আমরা লেপ বানিয়ে দিছি এবং লেপের যে কাভার বানিয়ে দিছি। সকল কৃতিত্ব আমার সিলেটি বোনের। কার? আমার সিলেটি বোনের, আমার সিলেটি বোনের দিছে, যা কিছু দিছে সবকিছু আমার সিলেটি বোনের দিছে। টয়লেট দিছে, বিদ্যুৎ দিছে, এরপরে মাঝে একটা বাজার দিছে, অনেক টাকার বাজার দিছে, এরপরে টিউবওয়েল করে দিছে। এখন লাস্টে আমার লেপ দিছে, তুষক দিছে, লেপের কাপড় দিছে, তুষের কাপড় চোর দিছে। এখন সব দিক দিয়ে আমার শান্তি। খেলিয়া আমার কল হয়েছে নাকি গোসল হওয়ার অনেক সময় আরেক বাড়িতে গান লাগতো না, অনেক সময় টাইমে ওজলাম, ওজরে মসজিদে গেলাম। আমি আমার বোনেলে প্রাণ বইটা দোয়া করবো যেন আমার বোনের শরীরটা ভালো থাকে, আমার বাইক নগর শরীরটা ভালো থাকে, বোন জামার শরীরটা আল্লাহ পাক খুব কথা দেয়। আর এইখানে একটা কথা কি, মানে আমরা তাকে যা যা করে দিছি কোনো কিছুই কিন্তু তার আগে ছিল না। না, আর আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে এই চৌকিটা, এটাও কিন্তু আমি ব্যবস্থা করে দিছিলাম, আমি দেই নাই? রাখি বাইর দিছে এটা। এই চৌকিটাও কিন্তু আমি ব্যবস্থা করে দিছি। তার মানে সে আমার সিলেটি বোনের মাধ্যমে অনেক কিছু পাইছে। আর আপনাদেরকে এক নজরে আমি সবকিছু দেখাবো। এই যে তাকে আমরা ফ্যান লাগাই দিছি, ফ্যান ঘুরতেছে। তাকে আমরা বিছানা কিরকম ছিল স্ক্রিনে দেখেন, আর বর্তমান বিছানা আপনারা দেখেন, ঠিক আছে? তার ঘরে থাকতে হলো এই যে কুপ্পি বাতি, এই বাতির মধ্যে কিন্তু এখন তেল নাই, তেল প্রয়োজন নাই, তো তেল নাই, এটা জ্বালাই তো। এখন বর্তমান সে ইলেকট্রিক বাতি দিয়া সে সকল কিছু করতে পারতেছে, রান্না করতে পারতেছে, খাইতে পারতেছে। এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমরা যে বিদ্যুৎ নামাইলাম, এটা কি পাশের বাড়ি থেকে আমরা হাওলাত করে নামাই দিছি নাকি তার নামে মিটার নামায় দিছি? এটা সে বলো। এটা আমার নামে মিটার অফিস থেকে নামায় দিছে, মিটার উনার নামে আমরা মিটার নামায় দিছি। তারপরে অনেকে আপনারা বিশ্বাস করবেন না, কারণ আমি জানি মানবিক কাজ খুব বেজাল্লা একটা কাজ, সবাই বিশ্বাস করতে চায় না, সবাই ভালো চোখে দেখে না, ভালোটাকেও অনেকে খারাপ চোখে দেখে। আপনারা আসেন, আমি তার মিটার দেখাচ্ছি, আপনারা আসেন। এই যে দেখেন তার মিটার, তার ঘরের ভিতরেই তার মিটার আমরা লাগাই দিছি, সার্ভিস তার আমরা কিনে লাগাই দিছি, একদম সুন্দরভাবে তার বিদ্যুৎ সার্ভিস চলতেছে। আমার সিলেটি বোন যখন বুঝতে পারছে তার সবকিছু হয়েছে, এখন এই লোকটার প্রয়োজন হলো পানির, কারণ তার যদি পানির ব্যবস্থা আমরা না করে দেই, সবকিছু মূল্যহীন, কোনো কিছুর কোনো মূল্য নাই। এই যে আমরা টিউবওয়েল করে দিছি, একটা গ্লাস আনো, এই যে দেখেন টিউবওয়েল কিন্তু নতুন করে দিছি, আপনারা জানেন। পারুল ভাই অলরেডি আমার পেজে ভাইরাল। এই যে আমি এক হাতে চাপতেছি, দেখেন পানি কিভাবে উঠতেছে। এই টিউবওয়েল স্থাপন করা হয়েছে, আপনি খান, এই টিউবওয়েল স্থাপন করা হয়েছে 300 ফিট গভীরে, 300 ফিট গভীরে। এবং প্রথম আমরা হাতের মিস্ত্রি দিয়ে কাজ করাইছি, আমরা ব্যর্থ হয়েছি। আমরা প্রথম হাতের মিস্ত্রি দিয়ে এই যে এখানে কাজ করাইছি, দেখেন সব দেখাবো আজকে। এই যে বোরিং, এখানে আমরা প্রথমে হাতের মিস্ত্রি দিয়ে আমরা কাজ করাইছি। তারা 180 ফিট যাওয়ার পরে তারা ব্যর্থ হয়েছে, তারা চলে গেছে। তারপরে আমরা বোরিং চেঞ্জ করে এই পাশে আমরা করছি, আমরা মেশিন দিয়ে করছি। দেখেন আমি এক হাতে চাপতেছি, কি পরিমাণ পানি উঠতেছে, আর পানি একেবারে স্বচ্ছ এবং ঠান্ডা পানি। পানি কেমন পারুল ভাই? একদম ঠান্ডা। আপনি যে খাইলেন কেমন লাগলো? ফ্রিজের পানির মতো, একদম ফ্রিজের পানির মতো। আমি নিজেও খাইছি। তাইলে আমি একটা কথাই আপনাদেরকে বলবো, আমরা যারা মানবিক কর্মী, মানবিক কাজ করি, সবাইকে আপনারা একরকম চোখে দেখবেন না। আমি যা বলি আমি তাই করি, আমি যা করতে পারি আমি তাই বলি। আর আমার সঙ্গে সাপোর্ট হিসাবে রয়েছেন অসংখ্য কলিজার প্রবাসী ভাইয়েরা এবং অসংখ্য কলিজার প্রবাসী বোনেরা রয়েছেন, অনেক আত্মীয় স্বজন রয়েছেন, অনেক বন্ধু মহল রয়েছেন এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমার সঙ্গে রয়েছেন। আমি এই অসহায় পারুল ভাইয়ের জন্য বিগত 1.5 মাসে যা করে দিছি, এটা উনার দ্বারা কোনো কালেই সম্ভব ছিল না। কি বলেন? না, এটা আমি পারলাম না। 67 বছর বয়স হয়েছে, আর 2-10 বছর বাঁচি, 20 বছর বাচ্চাতেই এই ভাই 20 বছর আমি আর পারলাম না। আপনার সর্বশেষ একটা চাওয়া আছে, এটা হলো এই টিউবওয়েলটা যেন আমার বোন পাকা করে দেয় ইনশাআল্লাহ। এটাও আপনার এই যে মাটি এখন তো কাদা, ঠিক আছে না, এই যে নরম মাটি, এগুলা যখন শুকাবে, একটা পরিবেশ হবে, তখন আপনি আমাকে জানাবেন। জানানোর পরে আমি এটা পাকা করে দেওয়ার একটা ব্যবস্থা করব এবং আমার বোন বলছে এটা পাকা করে দিবে। এটা আমার সিলেটি বোনের দয়া হয়েছে, আমরা ভিডিও করছুন করে পাঠাইছুন, সিলেটি বোনের দয়া হয়েছে, এই দয়াতে দিছে। আমার তো আর নাই কিছুই,
এরপরে কেউ তো আমার দেয় না। আমার ছেলেটি বোনের দয়া হয়েছে, তারে আল্লাহ হেফাজত করুক, তার সন্তানরাও করুক, তার স্বামীরাও করুক, যাতে আমার মতন কাঙ্গাল গরিব কাঙ্গালরা দিতে পারে। আচ্ছা, এখন এই গত 1.5 মাসে আপনার জন্য যা আমরা করলাম, ঠিক আছে, এতে আপনার উপকার হয়েছে তো? আমার অনেক উপকার হয়েছে, এটি তো আমি পারলাম নাইলে করতাম। কারণ আপনি তো খুশি আমার সিলেটি বোনের উপরে, আমার উপরে? না, আমার কোনো বেজার নাই। রাকিব ভাইয়ের প্রতিও খুশি, সিলেটির এই বোনের প্রতিও খুশি, তার ছেলে মেয়ের দিক দিয়েও খুশি, তার স্বামীর দিক দিয়েও খুশি।